হ্যাঁ বন্ধুরা, আজকেও চলে এলাম একটা নিউ কাজ নিয়ে। তো এই এসিটা সার্ভিসিং হবে। এই কোম্পানি হচ্ছে ক্যালভিরিটান কোম্পানি। তো 1.5 টনের এসি আছে। চলুন আজকে এটা ওয়াশ করা যাক। তার আগে দেখুন কুলিং কয়েলের ওপরে ডাস্ট, সব ভিডিওতেই বলি আমি, এই ভিডিওতেও বলছি, ভালো করে দেখুন। তো চলুন এটা ওয়াশ করা যাক। ক্যাবিনেটগুলো খুলে আমি এক জায়গায় রেখে দিয়েছি। তো আমি আবার ওয়াশ জ্যাকেটটা পরিয়ে নিলাম। তো এরপরে ওয়াশ করতে লাগলাম, মানে হচ্ছে কুলিং কয়েলটা বা রোলিং ফ্যানটা ভালো করে ভিজিয়ে নিচ্ছি। এরপরে ফোমটা লাগিয়ে নিচ্ছি। ফোমটাও লাগানো প্রায় হয়েও গেছে। এবার ক্যাবিনেটগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ক্লিন করা হয়ে গেছে। নেটগুলো দেখুন কি ময়লা পড়েছে। তো এরপরে সামনের ফ্রন্টটাও ধোয়া হয়ে গেছে। তারপরে 5 মিনিট অপেক্ষা করে আবার ফের আমি জেট পাম্প দিয়ে ওয়াশ করতে লাগলাম। প্রায় ওয়াশ কমপ্লিট হয়ে গেছে, আমার সব ক্লিন হয়ে গেছে। তো আমি মুছে আমি আবার ঠিকঠাক করে সব নেটগুলো লাগাতে থাকছি। তো প্লেটটাও লাগানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে আমার ইনডোরটা। এরপরে আমি লাগিয়ে নেব সুইং প্লেটটাও লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি চলে যাব আউটডোরেও সার্ভিস করা শুরু করে দিয়েছি আমি। অলরেডি সার্ভিস কমপ্লিট হয়েও এসছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাইকে শেয়ার করে দেবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। কুলিংও খুব ভালো। হ্যাঁ বন্ধুরা, আজকেও চলে এলাম একটা নিউ কাজ নিয়ে। তো এই এসিটা সার্ভিসিং হবে। এই কোম্পানি হচ্ছে ক্যালভিরিটান কোম্পানি। তো 1.5 টনের এসি আছে। চলুন আজকে এটা ওয়াশ করা যাক। তার আগে দেখুন কুলিং কয়েলের ওপরে ডাস্ট, সব ভিডিওতেই বলি আমি, এই ভিডিওতেও বলছি, ভালো করে দেখুন। তো চলুন এটা ওয়াশ করা যাক। ক্যাবিনেটগুলো খুলে আমি এক জায়গায় রেখে দিয়েছি। তো আমি আবার ওয়াশ জ্যাকেটটা পরিয়ে নিলাম। তো এরপরে ওয়াশ করতে লাগলাম, মানে হচ্ছে কুলিং কয়েলটা বা রোলিং ফ্যানটা ভালো করে ভিজিয়ে নিচ্ছি। এরপরে ফোমটা লাগিয়ে নিচ্ছি। ফোমটাও লাগানো প্রায় হয়েও গেছে। এবার ক্যাবিনেটগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ক্লিন করা হয়ে গেছে। নেটগুলো দেখুন কি ময়লা পড়েছে। তো এরপরে সামনের ফ্রন্টটাও ধোয়া হয়ে গেছে। তারপরে 5 মিনিট অপেক্ষা করে আবার ফের আমি জেট পাম্প দিয়ে ওয়াশ করতে লাগলাম। প্রায় ওয়াশ কমপ্লিট হয়ে গেছে, আমার সব ক্লিন হয়ে গেছে। তো আমি মুছে আমি আবার ঠিকঠাক করে সব নেটগুলো লাগাতে থাকছি। তো প্লেটটাও লাগানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে আমার ইনডোরটা। এরপরে আমি লাগিয়ে নেব সুইং প্লেটটাও লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি চলে যাব আউটডোরেও সার্ভিস করা শুরু করে দিয়েছি আমি। অলরেডি সার্ভিস কমপ্লিট হয়েও এসছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাইকে শেয়ার করে দেবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। কুলিংও খুব ভালো।